রাজীব দাস হত্যাকাণ্ড মামলার রায় বেরিয়েছে। সাজাপ্রাপ্ত হয়েছেন ৩ জন অভিযুক্ত, ৩ জনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা এই মুহূর্তে বারাসাত বাণীকণ্ঠনগরে রাজীব দাসের বাড়িতে। আমার সঙ্গে রয়েছেন রাজীব দাসের মা এবং দিদি। সরাসরি তাদের প্রতিক্রিয়া নেব। কিরকম মনে হচ্ছে আজকে এইটা রায় শোনার পর? এই রায়টা শোনার পর একটু শান্তি পাচ্ছি। কেন, যদি ওদের ফাঁসি হতো হয়তো আরো বেশি শান্তি পেতাম, আমার ভাইয়ের আত্মাটা বেশি শান্তি পেত। এটাই বলতে চাইছি যে ওদের সারা জীবন কারাদণ্ড হয়েছে, তাতেও হয়তো আমার ভাইয়ের আত্মা একটু শান্তি পেয়েছে। আপনাদের তো দাবি ছিল যে ফাঁসি দেওয়া হোক, আজকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কি মনে হচ্ছে? ফাঁসি হলেই ভালো হতো, ফাঁসিটাই তো চেয়েছিলাম। যে আমার ছেলেকে যেরকম ওরা মেরেছে, ওদেরও এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবারে আমাদের দেশের বলছে যে এরকম ফাঁসির আইন নেই, যেহেতু ওই জন্য ওদের সারা জীবনের জন্য জেলে নির্দেশ দিয়েছে, মানে সারা যাবজ্জীবন, মানে তো বলছে যে আজ মানে সারা জীবনই থাকবে ও জেলের মধ্যে। এবার আমি চাই যেন ওরা সারা জীবন জেল থেকে বেরোতে যেন কোনোদিন না পারে। ওই অসুরগুলো বলছে হাইকোর্টে যাবে, এবার হাইকোর্টে আমি এইটুখানি আমার হাত জোর করে তাদের কাছে আমি অনুরোধ করছি, তারা কেউ যেন ওদের পিছনে না দাঁড়ায়, কোনো উকিল মৌরিরা কেউ যেন ওদের পেছনে না দাঁড়ায়। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রাজীব দাসের পরিবারে। ৩ জন অভিযুক্তের আজকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হয়েছে, আর তাতেই কিছুটা হলেও খুশি রাজীব দাসের পরিবার।